হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। বসে গেছি তাল নিয়ে, করব তালের বড়া, বুঝেছ? তবে কি বাবু, একটু সাইড করো, অন্ধকার হয়ে যাচ্ছে। তবে দেখো, গ্রামে থাকি, আমাদের বাড়ির চারিপাশ দিয়ে শুধু ঢাপঢুপ করে আওয়াজ পাই, কারণ অনেক দিন আগে থেকেই তাল পড়া শুরু হয়ে গেছে। সারাদিন তো বাড়িতে থাকতে পারি না, সেই কারণে আমাদের নিজেদের গাছ নেই। আশেপাশে একটু আমার বাড়ির কি বলবো, 10-15 হাত এগোলেই এই তাল কিন্তু কুড়িয়ে নিয়ে আসতে পারি। আর আমাদের গ্রামে কেউ কিছুই বলে না, অনেক অনেক তাল গাছ, কেউ কিছু বলে না, 2-4টে কুড়িয়ে আনলে। তবে আমি তো সারাদিন সময় পাই না, বাজারে থাকি, সেই কারণে কুড়িয়ে আনতে পারিনি। আমার শাশুড়ি, এই যে দেখো, আমার শাশুড়ি এনেছে কুড়িয়ে তালটা। আমার ছেলে এখন বলছে, মা তালের বড়া করে দাও। এখন এই যে তাল নিয়ে বসেছি, সঙ্গে নিয়ে বসেছি গামলা আর ঝুড়ি। তবে এই যে তাল যে চটকাবো, ঝুড়ি লাগবে কিন্তু আমার 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 স্টাইলে আমি কিন্তু তালটা মেখে নেব। এই যে এবার ধোয়াধুয়ির পালা। দেখো, খোলসটা ছেলেই ছাড়িয়ে রেখেছে, ধোয়াধুয়ি করব। ধুয়ে নিয়ে এই গামলার মধ্যে খোসা ছাড়িয়ে তালটাকে ভালো করে মেখে এই যে ঝুড়ি দেখতে পাচ্ছ, ঝুড়ির মধ্যে করে আমি অবশ্যই তোমাদের দেখাবো। তাহলে রাতে হচ্ছে কিন্তু তালের বড়া। আর অবশ্যই জন্মাষ্টমীতে তালের বড়া করে মন্দিরে আমি গোপালকে দেব, সেই ভিডিও করেও তোমাদের কাছে পাঠাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তালটা না খুব সুন্দর পেকেছে, আর সেন্ট তো দারুণ সেন্ট বেরিয়েছে। আমার কিন্তু ভালোই লাগে, জানো তো বন্ধুরা, তালের যে একটা গন্ধ না, ভালোই লাগে। তবে আমরা যখন ছোট ছিলাম না, আমার মাকে দেখেছি, আমার মা এই তাল চটকে এর মধ্যে আটা দিয়ে মেখে শক্ত শক্ত করে, যেমন আমরা রুটি করি সেরকম শক্ত শক্ত করে আটা দিয়ে মেখে বেলন দিয়ে বেলে, এমনি যে আটার গুঁড়িগুলো হয় ওই গুঁড়ি দিয়েই বেলন দিয়ে বেলে রুটি করতো। তাওয়ার উপরে দিয়ে, মাটির তাওয়ার উপরে কাঠের উনুনে করতো রুটি। এই যে দেখো, আমার কিন্তু তাল এই যে খোসা ছাড়ানো কমপ্লিট। এইবার হচ্ছে পিটানোর পালা, বুঝেছো? সবাই কিন্তু তাল মাখতে পারে না, জানো তো বন্ধুরা। এই যে আমি জল দেব না, এইভাবেই পিটাতে পিটাতে এর ভেতর থেকেই কাই বেরিয়ে আসবে, বুঝেছো? এই দেখো, পিটাচ্ছে। এই যে দেখো, আমার গামলায় কিন্তু এক ফোঁটাও কিন্তু জল দিইনি, জানো তো। অনেকে আছে না, জল দিয়ে জল জলে করে মাখে, আর সেই তালে না সেই সেন্ট আর টেস্টটা আসে না। এই যে পিটিয়ে পিটিয়ে হাত হয়ে গেছে ব্যথা, বুঝেছো? হাতে জোর লাগে। এই যে দেখো, সমস্ত তালগুলো পিটিয়ে নিয়েছি। এবার আমি বলেছিলাম তোমাদের দেখাবো, এই যে ফুটো ফুটো ঝুড়ি নিয়ে নিয়েছি। এইবার ঝুড়িতে এইভাবে এইভাবে করে না শুধু ঘষবো, বুঝলে? এই ঘষবো, আর নিচেই জমা হবে। এই যে দেখো তালের কাই, দেখেছো? এইভাবেই কিন্তু আমি এই যে যত একটাই তাল, এই আঠিগুলো থেকে এইভাবে তালের কাইটা আমি বের করে নেব। নিয়ে সবাই জানে তালের বড়া করতে কি লাগে, ময়দা, চিনি, লবণ, এই দিয়ে মাখবো। মেখে আবারও আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। এই দেখো, আমার তালের এই যে কাইটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ? গামলা উবুর করে দিলেও কিন্তু পড়ছে না। এই যে দেখো, একদম শুকনো শুকনো, কোনো জল নেই, জল ছাড়াই জলটা নিয়ে বসেছি, কিন্তু আমার জল লাগেনি। আর জল ছাড়া না করলে তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগে। এরই মধ্যে তোমাদের দাদা ভাই আর এইভাবে এই যে ঝুড়িতে করে এইভাবে তাল চটকে নিলে না, যে আঁশগুলো, সেই আঁশগুলো পরে আর নেট দিয়ে ছেঁকতে হয় না, এর মধ্যে কোনো আঁশ নেই। এইবার দেখাই, তোমাদের দাদাভাই বাজার এনেছে। আমি না একটা জিনিস আজকে খেতে চেয়েছি, সেইটা আনতে বলেছি। তালের বড়া করব, বাড়িতে আছে সর্ষের তেল, কিন্তু সর্ষের তেলে তো হবে না, সেই কারণে এনেছে সাদা তেল। সবই দোকান বাজার থেকে এসছে। আর এনেছে চিনি। তবে আমার এই যে দেখো অনেকটা চিনি আছে। আবারও এই যে এনেছে চিনি, এনেছে বেশি করে এনেছে, কারণ এগুলো তো লাগে বাড়িতে। আর এনেছে ময়দা, তবে চালের গুঁড়ি। আচ্ছা দেখো,
একটু মুচমুচে হয় চালের গুঁড়িটা দিলে। এনেছে চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় যেগুলো, সেইগুলো এনেছে। আর এনেছে ময়দা আনুনি? আচ্ছা, ময়দা দিতে বারণ করলো, বললো চালের গুঁড়ি দাও। আর দেবো আমি একটু আটা। শুধু চালের গুঁড়ি দিলে না বেশি মুচমুচে হয়ে যাবে। এই যে আটার কৌটা নিয়ে বসেছি। এই যে আটাটা, এইখান থেকে কিছুটা আটা দেবো। ও আমার ময়দাও আছে, এই যে দেখো ময়দাও আছে। তবে আরও একটা প্যাকেট, ছোট প্যাকেটের নিচে আছে। ময়দা, চালের গুঁড়ি, আটা সব কিছু দেবো, দিয়েই আমি কিন্তু মাখবো। শুধু ময়দা দিয়ে মাখলে শক্ত শক্ত হয়ে যায়। আর এর মধ্যে আছে সার্ফ, অনেকগুলো আছে সার্ফের প্যাকেট। এইবার সরিয়ে রাখি। আরেকটা জিনিস একটু বললাম আমি খেতে চেয়েছি, সেইটা হচ্ছে এই যে এখানে 500 গ্রাম আছে। এই যে দেখো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা বাড়িতে নেই, সবসময় থাকে না, তাই এই গোবিন্দভোগ চাল দিয়ে রাত্রে করব ঝরা ঝরা ভাত। সঙ্গে থাকবে পেঁপে সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ দিয়ে ঝরা ঝরা ভাত করে ঘি দিয়ে মেখে সুন্দর করে খাবো, ইচ্ছে করছে। কারণ এই গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত করে খেয়েছি অনেক, কিন্তু আজকে ঝুড়ো ঝুড়ো করে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত তোমাদের দাদা ভাই আর আমি খাবো, ছেলে তালের বড়া খাবে প্লাস রুটি খাবে। সেই কারণে আমি এই যে গোবিন্দভোগ চালটা আনতে বলেছি ভাত করার জন্য। এবার সমস্ত কিছু ধরাধরি করলাম, এবার হাত ধুয়ে তারপরে আমি এই যে মাখবো। মাখার কথা তো বললাম, চিনি দেবো, লবণ দেবো, চালের গুঁড়ি দেবো, ময়দা দেবো, আটা দেবো, দিয়ে মেখে আবারও আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। এই যে দেখো মাখা চোখা কমপ্লিট। এইবার চলে যাব বড়াটা ভাজতে। তবে দেখো যে কোনো একটা জিনিস করতে হলে না কত পরিশ্রম করতে হয়। দেখো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি, এখন সমস্ত তোলার পালায়। দুটো হাত না একটু রেস্ট পায় না। এই দেখো বন্ধুরা তালের বড়া রেডি। আর কি দারুণ ফুলেছে দেখো। দিয়েছিলাম কিন্তু ছোট ছোট, ফুলে এরকমই বড় বড় হয়ে গেছে সমস্ত তালের বড়াগুলো। কি সুন্দর ফুলেছে। দেখেছো একদম রসগোল্লার মতো ফুলে গেছে।